যাদের কিনা আমার মতো করে রান্না বান্নার কাজগুলো অনেক পছন্দ, তারা কিন্তু সারাদিনের ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু রান্না করেই কেটে যায়। আমার থেকে কিন্তু রান্না বান্না কিন্তু বরাবরই অনেক পছন্দ। আমি কখনো কাজ দেখে ভয় পাই না, বরঞ্চ রান্না বান্নার কাজটা আমার ভীষণ ভালো লাগে, আর এটা কিন্তু আমি মন থেকে করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। অনেক দিন হয়েছে তেমন একটা লং ভিডিও ছাড়া হয় না। কিছুদিন যাবত ধরে মেহমানের এত চাপ ছিল, তো এর জন্য হচ্ছে আমার রেগুলার ভিডিওগুলো ছাড়া হয় না। আমার বাসায় কিন্তু মেহমান আসলে আমি একটুও সময় পাই না ভিডিও এডিটিং করা এবং ভয়েস দেওয়া। রেগুলার ভাবে কিন্তু আমি প্রতিদিন হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো আজকে একটা নতুন ভিডিও কিন্তু সুযোগ পেলাম। যাই হোক, আজকে কিন্তু হচ্ছে অনেক রান্না বান্না করবো, যেহেতু হচ্ছে আমার বাসায় হচ্ছে মেহমান আসবে। কিন্তু আমার ননদ এবং ননদের হাজবেন্ড আমাদের বাসায় বেড়াতে আসবে। তো আজকে ভাবলাম যে সবসময় তো হচ্ছে গোস পোলাও রান্না করে থাকি, তো আজকে একটু নতুন কিছু রান্না করি। তো আজকে ভাবলাম যে মোরগ পোলাওটা রান্না করি। আজকে কিন্তু মোরগ পোলাওটা রান্না করি, এর জন্য কিন্তু আমি সবকিছুই কিন্তু রেডি করে নিয়েছি। এদিকে কিন্তু হচ্ছে আমার যে রোস্টের যে মশলাটা বানানো দরকার, ওইটা কিন্তু আমি এখানে রেডি করে নিচ্ছিলাম। যেহেতু হচ্ছে তেলের মধ্যে একসাথে করে সবকিছু দেওয়া কিন্তু একটা সময়ের ব্যাপার, তো হাতে তেমন কিন্তু সময় ছিল না। আর আগে থেকে মশলাটা হচ্ছে একটু ম্যারিনেট করে রাখলে এটা তেলের সাথে মিশে যায় খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর একটা আর কি স্মেলও আসে। হোক, এখানে কিন্তু আমি যে পেঁয়াজের যে বেরেস্তাটা দেওয়া লাগে হচ্ছে মশলাটাতে, আমি হচ্ছে আগে দিতে বলে গিয়েছিলাম, দেন পরে কষানোর সময় কিন্তু আমি দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি মুরগিগুলো হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে ভিতরের অংশটুকু যাতে সাদা না থাকে। মোরগ পোলাওটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আমার বাসায় কিন্তু এই রোস্টটা রান্না করেছি। আমার ঘরে যে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলোই আমি দিয়েছি। এখানে কিন্তু আরও অনেকজন বা অনেক রকমের মশলা ব্যবহার করে থাকে। আর সাথে হচ্ছে এখানে আমি রাঁধুনির যে মশলাটা একটা ছিল ওইটাও দিয়েছি। শেষে কিন্তু আমার যে রোস্ট রান্নাটা ওইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু উপর দিয়ে কিন্তু আমি বেরেস্তাটা দিয়ে দিব। বেরেস্তাটা দিলে কিন্তু রোস্টটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে কিন্তু হচ্ছে আমি যে পোলার চালটা নিয়েছি, পোলার চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি পোলাও রান্নার জন্য তেলটা গরম করে নিয়েছি এবং পেঁয়াজ মরিচগুলো হচ্ছে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই পোলার চালটা যত লাল লাল করে একটু ভেজে নেওয়া যায়, পোলার চালটা কিন্তু হচ্ছে ততটাই কিন্তু ভাঙে না ভাতটা আর কি। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমার হাতে পোলাও রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়। আর হচ্ছে অনেকের ভিডিওতে দেখেছি যে অনেকে অনেক ধরনের হচ্ছে পোলাওতে মশলা ব্যবহার করে থাকে। আমি কিন্তু তেমন মশলা দিই না, কারণ পোলাওর ভিতর তেমন একটা মশলা দিলে কিন্তু অনেক ঘ্রাণ হয়। তো এই ঘ্রাণের কারণে কিন্তু খেতেও তেমন একটা ভালো লাগে না, অল্পতেই কিন্তু পেট ভরে যায়। তাই আমি কিন্তু অল্প মশলা দিয়ে এই পোলাওটা রান্না করি। আর এদিকে কিন্তু হচ্ছে আমি যে কোরমাটা রান্না করব এটার জন্য কিন্তু সব মশলাগুলো কষিয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি টক দইটা কিন্তু আগেই দিয়েছি, এর জন্য কিন্তু একটু ছাড়া ছাড়া দেখা যাচ্ছে। অন্যদিকে কিন্তু মোরগ পোলাওর সাথে কিন্তু হচ্ছে এই ডিমের যে কোরমাটা ওইটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে কিন্তু লাস্টে কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য আলাদা করে তরকারি রান্না করছি। সে হচ্ছে বেশি তৈলাক্ত খাবার তেমন পছন্দ করে না, কিন্তু আমি অল্প করে হচ্ছে শাপলা কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবং কি আমি একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। শাপলাটা একটু ভাপ দিয়ে হচ্ছে ভাজি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই শাপলা ভাজিটা কিন্তু কখনো আমার হাতে আমি রান্না করিনি। যাই হোক, আমি এটা জিজ্ঞেস করে আজকে কিন্তু রান্না করেছি। মোটামুটি কিন্তু সব রান্নাই পারি, আবার এমন এমন কিছু জিনিস রান্না আছে সেগুলো হয়তো আমি কখনো করিই নি। সেই রান্নাগুলো কিন্তু আমাকে জিজ্ঞেস করে রান্না করতে হয়। আমার যে শাপলা ভাজিটা এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, তো এখন কিন্তু এটা আমি নামিয়ে নিব। আর এদিকে কিন্তু হচ্ছে যে কচুর যে বড় যে নিচের ইয়াটা থাকে ওইটা কিন্তু আমি ভালো করে কেটে ফ্রেশ করে এবং হচ্ছে আমি এখানে মেশিন দিয়ে কেটে নিয়েছিলাম। এই কচু ভাজিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই কচু ভাজিটাও আমি কিন্তু কখনোই ভাজি করিনি। আলু ভাজি করেছি এবং অন্যান্য জিনিস ভাজি করেছি, কিন্তু এই জিনিসটা আমি কখনোই ভাজি করিনি। কিন্তু আজকে আমি এই জীবনের প্রথম হচ্ছে এই ভাজিটা করেছি, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, আজকে কিন্তু আমি আপনাদের সাথে অনেক কিছুই রান্নাবান্না নিয়ে শেয়ার করেছি। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।